আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ সমূহ যা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন। আলী কেউ মানুষকে আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে আহ্বান করলে এবং তার কথায় সাড়া দিয়ে কেউ হারাম কাজ করলে সে পাপের অংশ আহ্বায়কও বহন করবে। অথচ তার আহ্বানে যারা পাপ করেছে ওদের শাস্তি লাঘব করা হবে না। আলী পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহ কোনো সালাত কবুল করেন না। আর কোনো হারাম মাল থেকে সদকা করা হলে আল্লাহ তা কখনো কবুল করেন না। আলী হারাম থেকে উদার পবিত্র না রাখলে এবং উপার্জন হালাল না হলে কারু তওবা কবুল করা হয় না। আলী মৃত ব্যক্তিদের জন্য দান করবে, কারণ আল্লাহ তাআলা জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের কাছে দান খয়রাতের সব পৌঁছে দেওয়ার জন্য কিছু সংখ্যক ফেরেশতা নির্দিষ্ট করে রেখেছেন। তারা যখন দান খয়রাতের সব বহন করে মৃত আত্মীয় বন্ধুদের কাছে নিয়ে যান তখন তারা অত্যন্ত আনন্দিত হন। এরপর তারা দুনিয়াতে যে ধন সম্পদ রেখে এসেছেন সেসবের কথা স্মরণ করে অনুতপ্ত ও দুঃখিত হন। তারা বলেন, ইয়া আল্লাহ, যারা আমাদের জন্য দান করেছেন তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জান্নাতের সুসংবাদ দিন, যেমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি আমাদেরকে। আমরা অনুতপ্ত যে সম্পদ রেখে এসেছি সেসবের জন্য আমরা বড় অনুতপ্ত। আলী, তুমি আল্লাহর কাছ থেকে যা পাও তাতে সন্তুষ্ট থাকো, কেননা অভাবের চাইতে তিক্ত আর কিছু নেই। আলী, লজ্জায় দিন। লজ্জা হলো মাথা ও তৎসংশ্লিষ্ট সবকিছুর হেফাজত করা, উদার এবং উদরে যা সঞ্চিত হয় সেসবের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা। ইবাদতের মূল হলো আল্লাহ জিকিরে রত থাকা, অন্য বিষয়ে নীরবতা অবলম্বন করা। আলী, ৬টি জিনিস শয়তানের প্রভাব প্রসৃত: ১. হাই তোলা, ২. বমি করা, ৩. পেট থেকে মুখের দিকে খাদ্যদ্রব্য বা পানীয়ের উদ্গীরণ, ৪. নাক দিয়ে রক্ত ঝরা, ৫. প্রথমবারের হাসি ব্যতীত অপর সকল হাসি, ৬. তন্দ্রা। আলী, তুমি রাতে সালাত আদায় করবে। বকরি দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পরিমাণ হলেও, কারণ রাতে ২ রাকাত সালাত আদায় করা উত্তম। দিনে মসজিদে গিয়ে ১০০০ রাকাত সালাত আদায় করার চাইতে যারা দিনে সালাত আদায় করে তাদের চাইতে রাতে যারা সালাত আদায় করে তাদের চেহারা হয় অতি রৌশন। আলী, যারা তওবা করে তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া মজবুত দুর্গস্বরূপ। আলী, অপরাধী কোনো দোয়া করলে আর আল্লাহ জানেন যে এই দোয়া কবুল করা হলে এতে রয়েছে এদের অনিবার্য ধ্বংস, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাগণকে বলেন, এ ব্যক্তি যা চায় তাকে তা দিয়ে দাও, এতেই নিহিত রয়েছে তার ধ্বংস। তোমরা তার আওয়াজ যাতে আমার কাছে না পৌঁছে তার ব্যবস্থা গ্রহণ করো।